বন্ধুরা, আজ আপনাদের মাঝে এসেছি আমি একটি সিলিং ফ্যানের কয়েল নিয়ে। তো একটি সিলিং ফ্যানের কয়েলে আমরা জানি যে 60টি প্রান্ত থাকে। দুটি কয়েলে, স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত এবং রানিং কয়েলের দুটি প্রান্ত। তো আমরা এই 60টি প্রান্তকে ক্যাপাসিটারের মাধ্যমে দুটি প্রান্ততে রূপান্তর করব। তো আমরা কিভাবে এই ক্যাপাসিটারের মাধ্যমে দু প্রান্ত রূপান্তর করতে পারি, চলুন আমরা সেটা দেখে নিব। বন্ধুরা, আজ চিনবো আমরা একটি সিলিং ফ্যানের কয়েল সম্পর্কে। তো আমরা সবাই জানি যে একটি সিলিং ফ্যানের দুটি কয়েল থাকে, একটি স্টার্টিং কয়েল এবং অপরটি রানিং কয়েল। তো দুটি কয়েলের 60টি প্রান্ত থাকে। আমরা সেই 60টি প্রান্তর সঙ্গে ক্যাপাসিটার সংযুক্ত করে দুইটি প্রান্ততে আর কি রূপান্তর করব। তো আমরা কীভাবে ক্যাপাসিটার সংযোগ করব একটি কয়েলের সঙ্গে 60টি তারের সঙ্গে, সেটি আমরা আজ দেখব। তো আমরা দেখতে পাচ্ছি 60টি প্রান্ত, সে 60টি প্রান্তর যে প্রলোভ থাকে, নিকিল দেওয়া থাকে, ওটি আমরা কোনো একটি চাকুর সাহায্যে ঘষে উঠিয়ে নিব। তারপর আমরা 60টি তার নিব, দুটি লাল দুটি কালো, যাই হোক দু কালারের 60টি তার নিব। তো 60টি তারের সঙ্গে আমরা কয়েলটি সংযুক্ত করব। তো আমরা কয়েলটি মেপে দেখছি। 60টি তার লাগানোর আগে আমরা একটু মিটারে পরিমাপ করে দেখব। আমরা দেখতে পাচ্ছি মিটারে কিন্তু কয়েল দুটি শো করছে, ভালো আছে। তো আমরা তারের ভিতরে প্রথমে সিকুয়েন্সে পাইপগুলো দিতে হয়, ওই পাইপগুলো আমরা ঢুকিয়ে নিয়েছি 60টি তারে। তো এটি দিলে ভালো হয়, যেহেতু আপনার নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হবে না। তো আমরা যে কোনো কয়েলের এক প্রান্ত আমরা লাল তারের সঙ্গে সংযুক্ত করব এবং একটি আপনার রাং দিয়ে এটা ভালো করে লাগিয়ে নিব। তো আমরা যে কয়েলের যে প্রান্তে লাল সংযোগটি লাগিয়েছি, ঠিক ওই কয়েলের অপর প্রান্তে অন্য আরেকটি লাল সংযোগ লাগাবো। একই কয়েলের দুই প্রান্তে দুটি লাল তার সংযোগ করব এবং অন্য কয়েলের এক প্রান্তে কালো সংযোগ দিব এবং সেই কয়েলের অপর প্রান্ত আরেকটি কালো সংযোগ দিব। অর্থাৎ একটি কয়েলের দুই প্রান্ত লাল সংযোগ থাকবে এবং অপর কয়েলের দুই প্রান্ত কালো সংযোগ থাকবে। তো এবার আমরা শেফের ভিতরে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা তারটি ঢুকিয়ে সোজাসুজি উপর দিয়ে বের করব। দেখতে পাচ্ছেন নিচের ছিদ্র দিয়ে আমরা সোজা উপর দিয়ে বের করব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমরা ছিদ্র দিয়ে 60টি তার বের করে নিয়েছি। এবার আমরা ক্যাপাসিটার সংযোগ করব। তার আগে আমরা বডির ভিতরে ঢুকিয়ে নিব। ঠিক সেম এইভাবে আপনারা ঢুকিয়ে নেবেন। তো আমরা অপর প্রান্তে আর একটি বডি দিয়ে আমরা লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বডি লাগিয়ে নিয়েছি। তো ফ্যানের যে অরিজিনাল যে নাট ছিল, সেই নাটটি আমার কাছে ছিল না, তাই আপনাদের দেখানোর জন্য আমি অন্য
3টি নাট ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু চলছে। তো কিভাবে চলছে আপনাদের এবার আমরা সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন খুব স্পিডেই চলছে। তো আমরা ক্যাপাসিটর সংযোগ কিভাবে দিয়েছি এটি এবার আপনাদের দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 4টি তারের লাল, একটি লাল এবং একটি কালো আমরা একসঙ্গে লাগিয়ে দিব। 4টি তারের যে কোনো একটি লাল এবং যে কোনো একটি কালো আমরা একসঙ্গে লাগিয়ে দিব। অপর যে 2টি লাল কালো থাকবে সেই 2টি লাল কালো আমরা ক্যাপাসিটরের 2 প্রান্তে লাগিয়ে দিব, যে কোনো 2 প্রান্তে। তো এবার আমরা সরাসরি লাল কালো যে 2টি লাল কালো আমরা লাগিয়ে দিয়েছিলাম সেই 2টি প্রান্তে আমরা এসির একটি সংযোগ দিব এবং ক্যাপাসিটরে যে লাল কালো ছিল সেই লাল কালোর যে কোনো একটিতে আমরা অপরটি এসি সংযোগ দিব। যে কোনো একটিতে এসি সংযোগ দিবেন। তো এবার আমরা এসি সংযোগ দিয়ে চেক করব। তো অবশ্যই চেক করতে গেলে আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন যদি আমাদের ফ্যানটি উল্টা ঘোরে তাহলে আমরা এক প্রান্ত থেকে খুলে অপর প্রান্ত লাগাবো। আমরা এই প্রান্তে প্রথমে এক প্রান্তে লাগালে যদি ফ্যানটি উল্টা ঘোরে তাহলে আমরা সেই প্রান্ত খুলে ক্যাপাসিটরের অন্য প্রান্তে লাগিয়ে দিব। তো অবশ্যই এই চেক করার ক্ষেত্রে সিরিজ লাইন ব্যবহার করতে হবে। তো সিরিজ লাইন যদি বানাতে চান তো আমার এই ভিডিওটি দেখে আপনারা সিরিজ লাইন তৈরি করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।